মার্চের শুরু থেকেই এপ্রিলের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন পাম্পে তেলের জন্য দিনের পর দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে যানবাহন। মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে তেলের পাম্পে দেখা যায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য। সংকটের সে সময় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ জ্বালানি আমদানি করা হলেও বাজারে স্বস্তি ফেরেনি। তবে দাম বাড়ানোর পর ম্যাজিকের মতো রাতারাতি উধাও হয়ে যায় সংকট। প্রশ্ন জাগে মনে, তাহলে কি সংকট তৈরির পেছনে কোনো গোষ্ঠীর হাত ছিল? চট্টগ্রাম কাস্টমসের তথ্য বলছে, ওই সময় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ জ্বালানি আমদানি করা হয়েছে। এরপরেও সংকট কাটেনি। সরকার প্রথমে ভুতুড়কি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পাম্পে সরবরাহ বাড়ানো হয়, বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়, কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পরে 19 এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলে রাতারাতি পরিস্থিতি বদলে যায়। আর এই বদলে যাওয়ার কারণ হচ্ছে মূলত সরকারি বিপণন ব্যবস্থার বিপরীতে চোরাই পথে আনা বিপুল পরিমাণ অবৈধ তেলের বাজার। একটি চক্র বিভিন্ন পন্থায় আন্তর্জাতিক বাজার থেকে জাহাজে করে তেল এনে বিক্রি করত লোকাল বাজারে। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আমদানি খরচ বেড়ে দাঁড়ায় প্রায় 200 টাকা প্রতি লিটারে। কিন্তু মূল্যস্ফীতির আশঙ্কায় সরকার স্থানীয় বাজারে দাম বাড়ায়নি। এতে বেশি দামে তেল এনে কম দামে বিক্রি করা অলাভজনক হয়ে পড়ে সিন্ডিকেটের জন্য। ফলে তারা চোরাই পথে তেল আনা বন্ধ করে দেয়, আর এতেই তীব্র আকার ধারণ করে তেল সংকট। দীর্ঘদিন ধরে অবৈধ তেলের উপর বাজার নির্ভরশীল হয়ে পড়ায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও কমে যায়। দেশের জ্বালানির কোনো ঘাটতি নেই। সরকার বারংবার এমন দাবি করার সত্ত্বেও বাস্তবে সরবরাহ পরিস্থিতি ছিল ভিন্ন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি আগের বছরের তুলনায় সমপরিমাণ, এমনকি কোথাও কোথাও বেশি তেল সরবরাহ করে। তারপরেও তৈরি হয় তেলের তীব্র সংকট। পরিস্থিতি সামাল দিতে 19 এপ্রিল সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ায়। এর মাঝে কিছুটা কমে যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম। ফলে চক্রটি তেল বাজারে ছাড়তে শুরু করে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, মূলত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এই খাতে অনুপ্রবেশ ঘটে দলটির মাফিয়াদের। লাইটার অয়েল ট্যাঙ্কারি চোরাই তেলের বাজার নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম। তাই আওয়ামী লীগের একাধিক নেতা, মন্ত্রী, এমপি ও আওয়ামীপন্থী আমলাদের সবাই লাইটার ট্যাঙ্কার কিনে অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিপিসি জ্বালানি সরবরাহে নিয়োজিত 162টি অয়েল ট্যাঙ্কারের মধ্যে 118 ট্যাঙ্কারের মালিকই পতিত আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ জ্বালানি খাতের পুরো নিয়ন্ত্রণ এখনও আওয়ামী লীগ নেতাদের হাতেই রয়ে গেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।